তোমরা কি বলো? আজকে কমেন্ট করো তোমাদের ভাইকে কি আরেকটা বিয়ে করো, তোমাকে দেখতে চাও তোমাদের ভাইয়ের আরেক বউ, তাহলে বল সত্যি আমি বিয়ে করে দিব। যাও, কই যাও? হ্যাঁ পুতুস, পুতুসি, জি পুতুস। আমি আমি যদি যাই তোমার ছেড়ে কোনোদিন, আল্লাহ না করুক, আমি যদি যাই, আমি অনলাইনে মুখই দেখাবো না আর কোনোদিন, অনলাইন প্ল্যাটফর্মেই থাকবো না। ডিভোর্স হইলে অনেক সিম্প্যাথি বাবা। দরকার নেই আমার সিম্পাথি। অনেক। তো এখন হচ্ছে আমি একটা নাইট ক্রিম দিব। এই নাইট ক্রিমটা হচ্ছে কক্সবাজার থেকে আসার পর আমি দেয়া শুরু করছি। কি পাইছো? কি টিস্যু ভাব দিলাম, যা মন চাই তাই করলাম, তারপর কিছু বলবে না? হ্যাঁ, এটা পাইছো? হ্যাঁ, এটা আলিশ। তো মৌসুমী আর রাজা এতদিন এই রুমে ছিল, তাই টগোছলো ছিল। এখন সুন্দর করে বিছাইছি, চাদরটা চেঞ্জ করছি যেহেতু ওরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে মনে হয় 3 দিন পর পর আমি এই খাটেই হচ্ছে ব্লগের ইন্ট্রো নিলাম। আর এতগুলা পার্সেল নিয়ে বসছি, তো এখানে আমার হচ্ছে কিছু স্কিন কেয়ারের প্রোডাক্ট আছে, আর এটার মধ্যে আছে হচ্ছে লাইট কিছু গিফট আইটেম। ওয়াও, এত কিউট কিউট লাইট। এটা মুরগি, ও এগুলো আলিশা দেখলে চরম খুশি হবে। একটা পান্ডা। তো লাইট আছে, তারপর আরো সুন্দর সুন্দর কার্ড আছে। ওয়াও, কার্ড পারফিউম এগুলা, এই যে সুন্দর। তাই আর এরপরে আছে হচ্ছে কি দেখি, আজকে অনেকগুলা পার্সেল আসছে। এটার মধ্যে আছে বিছানার চাদর। আমি যে পেজ থেকে সবসময় চাদর নেই, এবার রাজা মৌসুমী ওইখানে অর্ডার দিছে, তাই ওদের জন্য ওই পেজ থেকে চলে আসছে। তাই একসাথে আমার অ্যাড্রেসই পাঠিয়ে দিছে, কারণ একই জায়গায় তো আমাদের বাসা। মাগো, কষ্টেপগুলো এত শক্ত। এই যে এই একটা এখন জাস্ট খুলে খুলে দেখবো যে কার্ডটা, এই দুটো হচ্ছে আমার। এই যে এবার একটা কালো চাদর অর্ডার দিছি আমি, তোদেরটা মনে হয় এটার মধ্যে না রে। এই যে গোলাপ গোলাপ দিছিল, এই যে রাজা লেখাই আছে, নে। ওদের দুইটা এখানে, আর আমার হচ্ছে 4টা এখানে, আর 2টা আমি দেখাচ্ছি। আমার তো রুম বেশি, যেহেতু 5টা বেডরুম, তাই আমার হচ্ছে খাট বেশি, চাদরও আমার বেশি লাগে প্রচুর। আর যেহেতু ছোট বাবু ময়লা করে, 4টা চাদর। এই হচ্ছে আজকে পার্সেল। এখন হচ্ছে আমি নাস্তা করব, তারপর হচ্ছে ব্লগটা শুরু করলাম। যারা যারা আমাদের চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। আমি তোমাকে ভাব দিই নাই তো। শুনো 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 শুনো, আমার কথা শোনো। আমি ভাব দিই নাই তো তোমাকে। আমি তোমাকে বলছি যে তুমি আমাকে এইভাবে ভাব দিছো। আমি তোমাকে ভাব দেই নাই তো। আমি বলছি যে তুমি আমাকে এইভাবে ভাব দিছো। আর জীবনে ভাব দিবা? আমি ভাব দিছি কই? ও আমারে মোবাইল নিয়ে কয় ভাব। আমি কইছি যে ঠিক আছে বাবা কিভাবে করে নিয়ে ভাব দিলা ভাব। আম্মা 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 নাই বই না আমার কাছে। আমি তোমাকে বলছি যে তুমি আমাকে এভাবে করে ভাব দিলা। আর বলবা? হিসাব করে বলবা। কি পাইছো? কি টিস্যু ভাব দিলাম, যা মন চাই তাই করলাম, তারপর কিছু বলবে না? হ্যাঁ, এটা পাইছো? হ্যাঁ, এটা আলিশা। কেমনে হ্যাঁ। কান লোক এত লাল হইছ? হ্যাঁ। আমি দেখলাম। আমি জাস্ট খালি ওরে বললাম যে হচ্ছে কি বাবাকে কি এভাবে ভাব দেয় বাপ? তাই এখন চলে আসছে আমাদের গেস্ট রুমটা গোছানোর জন্য। যেহেতু মৌসুমী আর রাজা এতদিন এই রুমে ছিল, তাই টগোছলো ছিল। এখন সুন্দর করে বিছাইছি, চাদরটা চেঞ্জ করছি যেহেতু ওরা এতদিন ওই চাদরে ছিল, নতুন একটা চাদর বিছিয়ে দিছি। এটা এরকম সাজানোই থাকবে যাতে আমাদের গেস্টরা আসলে এখানে হচ্ছে থাকতে পারে, সেই জন্য। তো এই রুমটা আমার অনেক পছন্দের, মানে একদম ছোটও না একদম বড়ও না, টুকটাক সিমসাম পরিপাটি একটা রুম। আলিশা এদিকে আসো, আমার কাছে আসো। আসো, কই যাও? হ্যাঁ পুতুস, পুতুসি, জি পুতুসি। কি বাবা? তোমার কোলে যাবে। আমার কোলে আসো, মার কোলে আসো। দেখছো আসো কেমন আসো আসো করতেছে। আসো। ওলে 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 ওলে।
তো আলিশা বিছানার হচ্ছে চাদরটা চেঞ্জ করে দিলাম, এই যে ওয়াও চাদরটা এই বিছানায় অনেক সুন্দর লাগতেছে। যে মাইক্রোফোন নিয়ে গেছে কারণ তোমরা ঠুসঠাস শব্দ শুনবা, ঠিক আছে? এই চাদরটা এই বিছানায় অনেক মানাইছে। ওয়াও মাইক্রোফোন নিয়ে গেছে গা। রাত বাজে 3:52। তোমারে কি ভূতে ধরছে এখন? কি ভূত? আমি কিছু খুঁজে পাই না এগুলো, তাই কি খুঁজে পাও না? কসমেটিক্স। এই ড্রয়ারে ট্রয়ারে যা কিছু আছে সব বের করে নিয়া এই ভোরবেলা এখন সে সব গুছাইতেছে। দেখো কতটা ময়লা বের করছি, যা যা লাগে না ওগুলো আর ফালাই দেখো ইরফান কি করতেছে, দেখছো তোমরা? যাত্রা নেবে। এটা কোনো কথা? কোনটা বলবো? এই যে এত রাত্রে তোমার এগুলো সব গুছাইতে ইচ্ছা করছে? আল্লাহ প্রেজেন্ট পর ভেতরে মারবে তোমার। আমরা ছেলের জন্য বাইরে বাইরে কি হয়েছে সামান্য চুরির জন্য? বাইরে বাইরে চলাই গেছে। আরে এখন খারাপ, অনেক খারাপ। রিপোর্ট মারে সবাই করবে মানে। রিপোর্ট মারে কি রিজিক বন্ধ করা যায়? ধরো এই পাশ দাও। আরে সত্যি আমি ফোন করতে পারি একটু জন্য, যদি একটা পার্সেন্ট আমার লাইভ এখন রিক্সে আছে। সুন্দর মতো রাখ, ভদ্র মতো রাখ। আমি এটা রাজ কি বললা তুমি? আমার লাইভ এখন রিক্সে আছে। দেখার সময় আমাকে মারলা করে ফেলবে। খালি স্প্রেটা হয়ে আমার বউ পাগল হয়ে গেছে। কিরে কি হয়েছে? রাজ গান গাচ্ছে একটা। কি গান? স্টিল নাও? হ্যাঁ গানটা গাইলোটা কে? ভাই হেডে অস্থির লেভেলে গান। ডিজে রাজ, ডিজে রাজ। আরে আজকে মৌসুমী আর রাজারে মিস করতেছে না? আজকে ওরা নিচে ফ্ল্যাটে ধাক্কা দিয়ে বের করে দিলাম যে ফ্ল্যাটে। এখন কতক্ষণ করে গুছাবো এগুলা? শেষ প্রায় শেষ। প্রায় শেষ। দেখো না লিপস্টিক কিছু খুঁজে পাই না আমি। সবকিছু গোছানো শেষ, তারপর ফ্রেশ হয়ে আসলাম একদম। সবকিছু গোছানো শেষ, একদম মিথ্যা কথা। কি গোছানো বাকি? বিছানা তোমাদের দায়িত্ব, কারণ খাট আমি 2 বার গোছাইছি, তোমরা এলোমেলো করছো। গোছানোর পরবর্তীতে এই যে আবার এইদিকে বেশি কাপড়, ওইদিকে নাও। খাট যতবারই গোছানো হয় না কেন, খাটে উঠা নিয়ে বসলে খাটেই পাশে চলে আসে। এমন I mean, ম্যাট্রেস কিনছো, চাদর। আমি কি করব? খাট না, চাদর চলে আসে। দোষ তো ম্যাট্রেসের। না, দোষ আমার আর রাজের, কারণ আমরা হচ্ছে গিয়া কি করলি তুই? এই পাশ থেকে নিয়ে গেলি গা। দেখ, দেখছো আজকে পুরো বাসায় টিস্যু দেখছো? এই যে সকালে খালা এসে ঝাড়ু দিবে, কারণ আজকে ড্রেসিং টেবিল গোছাইছি তো। নরমালি দেখো যে আমি এই পাশে টিস্যু ফালাই, কারণ এই পাশে আমার একটা বাস্কেট থাকে, ওটা এখন এই জন্য এখান থেকে টুস করে ফালাই দিই, কারণ বাস্কেট এদিকে রাখলে দেখতে খারাপ লাগে, এই জন্য হচ্ছে বাস্কেট রাখি পিছনে। দেখ, তো এখন হচ্ছে আমি একটা নাইট ক্রিম দিব। এই নাইট ক্রিমটা হচ্ছে কক্সবাজার থেকে আসার পর আমি দেয়া শুরু করছি। এটা খুবই ভালো, এটার ঘ্রাণটা প্রতিবারই আমার অনেক বেশি ভালো লাগে। তো দেখো, তুমি ওষুধ খাইছো? খাবো। খাও। তোমাদের ভাইয়া অনেকটা শুকায় গেছে, খাবারের রুচি নাই, ওয়াও, যার জন্য হচ্ছে ওর জন্য একটা স্মেলটা অনেক ওষুধ সুন্দর। আনছি আমি, যাতে ওর রুচি বাড়ে। কিন্তু মাঝে মাঝে আমরা রাতে জিজ্ঞেস করো না মুখে কি দিছি, এটার ঘ্রাণ। আমি তো ফুলের পারফিউম দিছো। না, এটা ফুলের মতো ঘ্রাণ। তোমাদের ভাইয়ার জন্য একটা ওষুধ নিছি রুচি বাড়ার জন্য, দেখি খাওয়ার পরে কেমন কার্যকারিতা হয়। অনেক তো রিভিউ দেখলাম পেজে, তো খাওয়ানোর পরে দেখি কেমন। এটার মধ্যে দেখো হলুদ একটা ডিব্বা আছে। হ্যাঁ, রিভিউ অনেক দেখছি, রিভিউ দেখেই হচ্ছে আমি নিছি। আর নাইট ক্রিমটাও অনেক রিভিউ দেখে আমি নিছিলাম। আসলে নাইট ক্রিমটা ভালো, দেখো দেওয়ার সাথে সাথে মুখের সাথে কিভাবে মিলে যায়, দেখছো? এটা শ্যাডো এটা না? হ্যাঁ, এটা খাবো।
তো এখন হচ্ছে দেখো আমি এখন- নাইট, বলো। আমি এখন ওষুধ খেয়ে মোটা হয়ে যাবো, ওষুধ খেয়ে মোটা হবে না, ওষুধ খেলে তোমার রুচি বাড়বে। ওই একই কথা। আচ্ছা যাই হোক, তো এখন হচ্ছে দেখো নাইট ক্রিমটা দেখো কত সুন্দরভাবে মুখের সাথে মিলে গেছে, দেখছো? আল্লাহ। কারণ আমার হচ্ছে কক্সবাজার যাওয়ার পর অনেক বেশি সান ট্যান হয়েছে, অনেক বেশি, অনেক। তারপরে আবার ই হয়েছে কি বলে, পিম্পলও একটু বেড়ে গেছে। রাত জাগার কারণে এখনো বাজে 4টা, এখনো কিন্তু আমরা ঘুমাই নাই। তো অনেক বেশি সমস্যা হয়েছে পিম্পলের। তো এটা পিম্পলও কন্ট্রোলে থাকে আমি দিয়ে যেটা দেখতেছি। তো এটা তোমরা যদি নাইট ক্রিমটা নিতে চাও, সাথে হচ্ছে এই বডি ক্রিমটা অনেক বেশি ভালো। এটা পুরো মুখ ছাড়া পুরো শরীরে তোমরা ব্যবহার করতে পারবা, একদম হাত পা সব জায়গায়। এটা রাতের বেলা ব্যবহার করে সকালবেলা হচ্ছে ধুয়ে ফেলতে হবে, মানে ঘুম থেকে উঠে গোসল করলেই হবে আর কি, বা সকালবেলা হাতটা একটু ধুয়ে ফেললাম সবকিছু, বা ঘুম থেকে উঠে যে যখন গোসল করো সব আর কি ধুয়ে ফেললেই হবে দিনের বেলা, যাতে না থাকে। তো নাইট ক্রিমটা এখন দিলাম, সরি বডি ক্রিমটাও দিলাম, কারণ এটা হচ্ছে আমার যে রোদে পুড়ে গেছে স্কিন সেটা ঠিক হয়ে যাবে। হাত পা একদম কালো হয়ে গেছে রোদে পুরা। ভাই কক্সবাজার যাবা আর রোদে পুড়বা না, কক্সবাজার কেন যে কোনো জায়গায় এখন ট্যুরে গেলেই হচ্ছে তোমরা রোদে পুড়ে যাবা। তো সেটার জন্যই আবার যারা হচ্ছে রেগুলার রান্না করতে করতে স্কিন একদম কালো হয়ে গেছে, মেস্তার দাগ আছে অনেক বেশি, তারাও এই নাইট ক্রিমটা ব্যবহার করতে পারবা। আর বডির জন্য হচ্ছে এই বডি ক্রিমটা ব্যবহার করতে পারবা। এটা তোমাদের একদম বেস্ট ফলাফল পাওয়ার জন্য 3টা করে ব্যবহার করতে হবে, 3টা নাইট ক্রিম এবং 3টা বডি ক্রিম। তো আমার এটা ফার্স্ট, তাও অনেকদিন হয়েছে আমি ব্যবহার করতেছি। তো এরপরে সেকেন্ড একটা, তারপরে থার্ড আরেকটা ব্যবহার করতে হবে। তো এটা আমি এই জন্যই সামনে রাখি সবসময়, যাতে আমি সবসময় এটা মনে থাকে আমার রাতের বেলা দেওয়ার জন্য, প্রতিদিনের রুটিন। তো স্ক্রিনে কিন্তু ওদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু তোমরা এই নাইট ক্রিমটা এবং এই বডি ক্রিমটা নিতে পারো। জাস্ট আমার ভিডিও স্ক্রিনশট নিয়ে দিলেও হবে যে তিশাপু যেটা ব্যবহার করে সেটা চাই, তাহলেও তোমরা পাবা। আর এটা এখন হচ্ছে লিপ বাম দিব ঠোঁটে, লিপ বাম দিয়ে চুলটা বাঁধবো। তো আমি রাতের বেলা কিভাবে চুল বেঁধে ঘুমাই এটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করে দাঁড়াও। লিপ বাম দেওয়া শেষ, আর আমি কিন্তু ব্রাশ করে আসছি, আমি প্রতিদিন রাতেই হচ্ছে ব্রাশ করে ঘুমাই। আল্লাহ, আমার সবকিছু এই পাশে ছিল, আমি উল্টা করছি না, এখন আমি চিরুনি ওই পাশে খুঁজতেছি। আগে হচ্ছে চুলটা আঁচড়াবো সুন্দর করে, যাতে কোনো জট না থাকে। আঁচড়ানো শেষ। প্রতিদিন রাতে আর সকালে এই 2বার তোমরা হচ্ছে চুল আঁচড়াবা। অনেকেই আছে দিনের মধ্যে একবারও চুল আঁচড়াও না, কারা এরকম আছে বলো তো? ড্রেসিং টেবিল গোছায় এখন এক জায়গাটা আমি এক জায়গায় রাখছি, তারপর একটা রাবার ব্যান্ড নিব। এটা হচ্ছে তোমার কি বলে, এই সিল্ক কাপড়টার নাম কি তোমার কমেন্ট করে জানাও তো। এটা এইগুলো দিয়ে চুল বাঁধলে চুল কম পড়ে। আমার তো চুল পড়ার সমস্যা নাই আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। অবশ্যই আমার চুল দেখে সবাই মাশাল্লাহ বললো, যে হারে সবকিছুতে নজর লাগে এই জন্য ভয় লাগে। তো এই যে দেখো জাস্ট এই নর্মাল ভাবে বেঁধে আমি ঘুমাই রাতে। তো ঘুমানোর আগে আরেকটা যে জিনিসটা করি সেটা হচ্ছে পারফিউম। আমি এই জিনের সমস্যার জন্য অনেক মাস হচ্ছে পারফিউম ব্যবহার করতে পারি নাই, বাট পারফিউম আমার একটা ফেভারিট জিনিস। রাতে আর গোসলের পরে 2বার আমার পারফিউম ব্যবহার করতেই হয়। আমার অনেক নিজের কাছে নিজের অনেক বেশি ভালো লাগে, সুন্দর স্মেল আসলে বডি থেকে। তো শেষ এখন। আর আজকে এই কিউট কিউট লাইট গুলো আসছে, দেখো লাইট গুলো এত সুন্দর। একটা পান্ডা, একটা হচ্ছে লাভ। কি হয়েছে শ্যাডো? আসো আসো, একটু আদর করতে বলতেছো। তারপর আছে একটা হচ্ছে কি বলে এটারে, হাঁস। এই যে কুট্টু কুট্টু হাঁস, দেখছো? অনেক কিউট না লাইট গুলা? এগুলো একটা পেজ থেকে হচ্ছে পিয়ার আসছে, অনেক কুটু কুটু। এটা আমাদের শ্যাডো। আর হচ্ছে মিলি, ওর নাম কি? লিলি। লিলি কেন? ও তো ছেলে, ওর নামটা চেঞ্জ করো। লীলা বানসাল। না, ওর নামটা অন্য কিছু রাখো। এই শ্যাডো, তোমার জামাইয়ের নাম কি? হ্যাঁ, তোমার জামাইয়ের নাম কি? কুটু 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 তোমার জামাইয়ের নাম? ও মা গো, এমনি তাকায় না, আমার ভয় লাগে। কি হয়েছে?
আমার সাথে ঘুমো দিবে? আমার সাথে ঘুমো দিলে আলিশা কোথায় ঘুমো দিবে? আলিশা এমন করে ওর মাথাটা ধরে খাইতে চায়। গুড্ডু গুড্ডু, ওকে একটু আদর করো না। দাও। যাও, ফুটুস করে যাও, আসো। যাও 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 যাও। একা একা সুন্দর হলে হবে? আচ্ছা তোমাদের ভাইয়াকে হচ্ছে সুন্দর করে দেই, যাতে নতুন একটা বিয়ে করাইতে পারি। আসো, তোমাকে নাইট ক্রিম দিয়ে দিব। সোজাও কেন? সামনে তোমার বিয়ে। আরে বাবা, আচ্ছা ওরে বাবা, রেডি হই, আমার বিয়ে। এবার Oh my God. এবার অনুষ্ঠান করে বিয়ে দিব একদম ধুমধাম করে। অনুষ্ঠান লাগবো না ভাই, বিয়ে হইলে ওরে লুচ্চার করে লুচ্চা। লুচ্চা মানে তোমার পছন্দে বিয়ে করুম না ভাই। আমার পছন্দ তো খারাপ না, বুঝছো? কে দেখ মনে তুমি কোন স্টিল সুন্দর- দাও। আই, তুমি কোন সুন্দরী আনো দেখবো। সুন্দরী নাই না নিয়ে এখন বিশ্ব সুন্দরী। চুপ, সবাই সুন্দর, আল্লাহর তৈরি সবাই সুন্দর। অবশ্যই। আমার মোজগুলো ভরসা হয়ে যাবে। একটারে বিয়ে করছে, এটার বাচ্চা শুদ্ধ হয় না, আমার চালা লাগে। আর একটা বিয়ে করবে, এটা বংশ সহ আমার চালানো লাগবো। এবার একটা চাকরিজীবী দেখে বিয়ে করো, ঠিক আছে? তাকাও কি, একটা চাকরিজীবী দেখে বিয়ে করো। গার্মেন্টসে না, ভালো জায়গায় ভালো বেতন পায়। গার্মেন্টস হলো যেন উপরে পোস্ট হয়, 50-60 হাজার টাকা বেতন পায়, ঠিক আছে? কি বলি, আসলে তুমি একটা বিয়ে করবা? ছেলে মানুষের বিয়ের শখ কখনো যায়? এই শ্যাডো আসো, তোমাকে একটু দিয়ে দেই। তোমরা কি বলো গাইস? গাইস কবে জুতা দিয়ে দে এটারে, ধুম ধুম কয়টা, ধুম ধুম ধুম। শুকায় কই কি হয়েছে তুমি দেখো তো, ব্রেসলেট কই থেকে এনে চলে গেছে। কিন্তু খুলে তো পড়ে না। পটবে তো আর কয়দিন পরে। এই ওষুধ খাইছো? আরেকটা বউ নাই দেখেই তো আমি এরকম শুকাই শুকায় যাচ্ছি। গেছো? আহারে, এত যত্নবান বউটা চলে গেল, সো স্যাড। এত যত্নবান বউটা ছেড়ে চলে গেল, এটা কোনো কথা? এই জন্য শুকায় গেছে তোমাদের ভাইয়া। নাও পানি নাও। কয়টা খাওয়াবা? খাইছো? আমি দেখি নাই তো চোখে। ভিডিওর সবাই সাক্ষী ভাই, তোমরা কমেন্ট করো আমি খাইছি কি খাই নাই। খাইছে? আচ্ছা তাহলে ডাটকো, আল্লাহ, একটু পানি খাবো, ওরা আমি ডাটকো। ক্ষুধার্ত হয়ে গেলে কি করবা? রাজ নিজে মুখে আমারে সরি নিজে হাতে আমারে পানি দিছেন। রাজ নিজের মুখে খাওয়াইছে। আল্লাহ, এটা কি শুনলাম আমি গাইস? রাজ নিজের মুখে ওর ভাইয়ের পানি খাওয়াই। আচ্ছা, হ্যালো। এখন কি আপনার মেয়েকে আনবেন? জি। তাহলে আনেন, যান। তার আগে সব লাইট অফ করে নিই। যাই হোক, তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতেছি। আবার আগামীকালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো, যদি বেঁচে থাকি। আর যদি এবারে আমার কষ্ট দিয়ে আরেকটা বিয়ে করে, তাহলে তো আমার আর পাবো না, আমি যাবো, এবার আর আমি থাকবো না। তোমার থাকতে হবে, আমি বিয়েও করবো। আমি থাকবো না। আমি বিয়েও করবো, তোমার থাকতে হবে। প্রতিবার খালি আমার ব্ল্যাকমেল করো। আমি এরপর তুমি বিয়ে করলাম এরকম, তুমি পরকীয়া করে বিয়ে করছো, দেও তো পরকীয়া করে বিয়ে করুন। করো। সাইডা বিয়ে করলে মানুষ খারাপ, তার থেকে পরকীয়া করে বিয়ে করুন। চুপ চুপ চুপ, আমি বুঝি না এই স্যাটারডে কি কন্যা রাশি। কালকে 3টা মেয়ে আমাকে টিকটকে নক দিছে, আপু প্লিজ আমি তোমার সতীন হইতে চাই। বিজনেস হোয়াটসঅ্যাপে নাকি 2জন নক দিছে। এইবার বসে তো তুই আমারে দেস না। ওইদিন রাজার বউর একজন কইছে, আপনাদের সাথে তো তিশাপুর অনেক ভালো সম্পর্ক, প্লিজ আমাকে বলেন তিশাপুর সতীন বানাইতে, আমি ওনার মতো করব না, যে চলে গেছে ওনার মতো আমি যাব না, আমি জাস্ট থাকতে পারলেই হবে, খাইতে পারলেই হবে। মৌসুমী অ্যান্সার দিয়ে দিয়েছে যে সবাই এই কথাই বলে যে আয়শা থাকতে পারলেই হবে, খাইতে পারলেই হবে। পরে তাদের অনেক চাহিদা বেড়ে যায়, দরকার নাই আর তিশাপুর এই বুদ্ধি আর দিব না। মৌসুমী বলতেছে, আমি কি এই বেটার মধ্যে কি আছে ভাই? তোমরা কেন এখনো ওর বউ হইতে চাও? দেখছো আমি কত খারাপ, আমি তারাই দিছি, আমি অনেক খারাপ, তাহলে আমার সাথে এসে কেন তোমরা থাকতে চাও বলো? কিসের জন্য? ভাইরাল হইতে আসতে আমার চাও? হইতে চায়, তারাও তুমি।
তাহলে এটা আমার দোষ কি ভাই? তোমার বউ কেন হইতেছে? তোমার বউ হলে তো আমার সাথে এসে থাকতে হবে, তাহলে আমি তাড়াই দিব আবার। কেন তোমার সাথে থাকতে হবে? তাহলে কই থাকবে? আসমানে থাকবে, আমি মাথায় তুলে রাখবো। তুমি কোরিয়ান বা আমি মাথায় তুলে রাখবো, কোরিয়ান বা আসমানে থাকবে। পড়া আনবো। পড়া আল্লাহ, এত জোরে লাগছে কি? থাপ্পড়। থাপ্পড় খুলেছে। এই যে আবার দে, মাফ করে নি, একবার খালি কইতাছি, এতে আবার দে। না, এটা লাগলেই শব্দ হয়। এটা তো আমি জানি। দে গানে না গাই, এটা লাগলে টাচ করা শব্দ হয়। আমি তো ভয় পেয়ে গেছি। এই জায়গার ওই যে চামড়া একটু লুজ লুজ থাকে না, দেখো এই জায়গা থেকে এই জায়গার চামড়া নরম। থাক, আমার নতুন বয়সে দেখবেন। তোমরা কি বলো? আজকে কমেন্ট করো তোমাদের ভাইকে কি আরেকটা বিয়ে করো? তোমাকে দেখতে চাও তোমাদের ভাইয়ের আরেক বউ? তাহলে বল, সত্যি আমি বিয়ে করে দিব। যাও, কালকে এই কাটসিন ভাইরাল। এর আগে যখন জিজ্ঞেস সবাই নাই করছে, এরপরও বিয়ে করাইছো, এবারও সবাই নাই করবো, এরপরও বিয়ে না করলে আমি করবো। কলম কলম যাবো গা। গাইস, তোমরা কি এটা মানতে পারবা যে এই টিয়া পেজে, টিয়া ইউটিউব চ্যানেলে আমি বাদে অন্য একজন হচ্ছে ব্লগ শুরু করবে? এটা কেমন সম্ভব? আমি বললাম এটা কি তুমি মেনে গেলে নেওয়া আমি যায়? তোমার সব দিয়ে দিব। যাও। তোমার এই পেজ চ্যানেল আমি কি করবো এটা নিয়ে? এই জন্যই তো বললাম কিছুই করবো না, যত থাকো, যাও না। এমনি পটাই, বুঝছো? বিয়ে করার জন্য এমনি পটাই। আমি যদি যাই তোমার ছেড়ে কোনোদিন, আল্লাহ না করুক, আমি যদি যাই, আমি অনলাইনে মুখই দেখাবো না আর কোনোদিন, অনলাইন প্ল্যাটফর্মেই থাকবো না। ডিভোর্স হইলে অনেক সিম্প্যাথি পাবা। দরকার নেই আমার সিম্প্যাথি। অনেক। তাহলে তো প্রথম ডিভোর্সের পরে এসে সিম্প্যাথি নিতাম বাচ্চা নিয়ে। এবার পাবা। তা আমার বাচ্চা এবার আমার কাছে 1 বছর ছিল ডিভোর্সের পরে, তো আমি তো ওরে নিয়েই সিম্প্যাথি দেখাইতাম, তাই না? দেখাইতাম না সারাদিন ওরে নিয়ে লাইভ করতাম, তখন তো আমি টিকটক বানাইতাম। থাক, এসব কথা বাদ দাও, বিয়ের কথায় আসো, ভালো লাগতেছে না তখন। এই শ্যাডো, তুমি শুনছো? অনেক কিছু মজা মজা খেতে পারবা। হ্যাঁ, ও খুশি। কুত্তা খামো আমি তোর বিয়ে। দেখো ওর চোখ লাল হয়ে গেছে খুশি ঠেলায়। সরি, ব্রাউন। বাই।